লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসার জোয়ার বইছে পুরো মুসলিম জাহানে। ১৩ মাসেরও বেশি সময় ধরে প্রতিরোধ সংগঠনটি তাদের অঙ্গীকার ও সংগ্রামে যেভাবে অবিচল ছিল তা দেখে সকলেই মুগ্ধ। শত্রুর বিরুদ্ধে তাদের বিজয় অর্জন, তাদের সংকল্পে অটল থাকা এবং সংকল্প ভাঙাতে শত্রুদের অক্ষমতার নজির সৃষ্টি করেছে। এবার গাজা ও লেবাননের প্রতিরক্ষায় সমর্থক ফ্রন্ট হিসেবে এক হওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন। তাদের যোদ্ধাদের অপারেশন রুম গত বুধবার সংগঠনটির ৪,৬৩৮তম বিবৃতি জারির সময় এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ বাহিনীর শুদ্ধতম যোদ্ধারা সাহসিকতার সাথে আল আকসা ফ্লাড ও শক্তিশালী জনতার যুদ্ধে অধ্যবসায় এবং দৃঢ়তা দেখিয়েছে। দুটি যুদ্ধকে তারা তাদের রক্তে রাঙিয়েছে। তারা শত্রুর উদ্দেশ্যকে গুড়িয়ে দিতে এবং সেনাবাহিনীকে পরাজিত করতে সফল হয়েছে। বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে প্রতিরোধ যোদ্ধাদের অর্জন, তাদের অভিযানের লক্ষ্য এবং শত্রুর ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ দেয়া হয়। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ৪১৭ দিনের মধ্যে লেবানজ প্রতিরোধ যোদ্ধাদের চালানো মোট ঘোষিত অভিযানের সংখ্যা ৪,৬৩৭টি। প্রতিদিন গড়ে ১১টি অভিযান চালিয়েছে তারা। অভিযানগুলোর মধ্যে লেবাননের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বহুমুখী সামরিক ছিল ১,৬৬৬টি। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর শুরু করা হয় অপারেশন পিপল অব মাইট। তারপর থেকে অভিযানের সংখ্যা প্রতিদিন গড়ে ২৩টিতে দাঁড়ায়। লেবানন ও ইসরায়েল সীমান্ত থেকে শুরু করে তেল আবিব শহর ছাড়িয়ে বাইরে বিস্তৃত ইসরায়েলি ভূখণ্ডে তাদের আক্রমণ চলেছে। ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান, ব্যারাক এবং ঘাঁটিগুলোর পাশাপাশি ইসরায়েলি শহর এবং বসতিগুলোকে টার্গেট করা হয়েছিল। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি স্থল অনুপ্রবেশকারীদেরও লেবানিজ যোদ্ধাদের বীরোচিত প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। অপারেশন পিপল অব মাইটের মধ্যে লেবানিজ প্রতিরোধ সংগঠন তাদের খাইবার সিরিজের ১০৫টি সামরিক অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনি ভূমিতে গেঁড়ে বসার পর এই প্রথমবারের মতো তাদের 10টি সংবেদনশীল এবং কৌশলগত সামরিক ও নিরাপত্তা ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। উন্নত ব্যালাস্টিক রকেট, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উচ্চ পর্যায়ের অ্যাস্টল ড্রোন তেল আবিবেও পৌঁছে আঘাত হেনেছে। লেবানন ও ইসরায়েলের সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার গভীরে প্রতিরোধ যোদ্ধারা আক্রমণ চালিয়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েল স্থল অভিযান শুরু করার পর থেকে প্রতিরোধ সংগঠনের ৪,৬৩৮তম বিবৃতি জারি না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর ১৩০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। পাশাপাশি ১,২৫০ জনেরও বেশি ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে।